এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে থাকছে সরলীকরণ অর্থাৎ সিম্পলিফিকেশন। স্কুল সার্ভিস গ্রুপ সি ও ডি এর জন্য যে সমস্ত সিম্পলিফিকেশনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেনের উপর আমি একটা সিরিজ, মানে 3টা ভিডিওর সিরিজ থাকবে। ওকে, তো আজকে আমাদের প্রথম ভিডিও। ওকে, চলো আজকের ভিডিওতে আমরা 4 ধরনের অর্থাৎ 4টি টাইপ কভার করব। ওকে, তো প্রথম টাইপটি খুবই একটি ফেমাস একটি অঙ্ক, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোর জন্য কিন্তু এই অঙ্কটি বেশ পপুলার। হ্যাঁ, তো চলো কিভাবে করব এই অঙ্কটা দেখে নাও। তো এই অঙ্কটার অনেকেই অনেক ধরনের শর্টকাট ট্রিক দেয়, ঠিক আছে। তো আমি সেভাবে যাচ্ছি না, তোমাদেরকে বেসিক দিয়ে ভেঙে দেখাচ্ছি, তারপরে আমি শর্টকাটটা বলছি, যেটা তোমাদের কেউ কখনো বলেনি শর্টকাট, সেই ধরনের একটা ট্রিক আমি বলবো। দেখো যে এখানে কি বলেছে যে 99 পূর্ণ 95/99, আচ্ছা, তাকে 99 দিয়ে গুণ করব, তাই না? তো বেসিক যদি তোমরা ভাবো একদম ভেঙে ভেঙে, তাহলে কি পূর্ণ সংখ্যা থাকার অর্থ কি? এখানে যোগ চিহ্ন আছে, তাই না? দেখো দের যদি আমি লিখি এভাবে 1 পূর্ণ 1/2, এর অর্থ কি? এটা হচ্ছে 1 প্লাস হাফ, তাই না? তো আমি এভাবে এখানেও ভেঙে লিখতে পারি 99 প্লাস 95/99। তো পূর্ণ সংখ্যাটা ভেঙে দিলাম, আর আলটিমেট বাইরে গুণ আছে কত? 99 দিয়ে। তো 99 আর 99 আমি যদি গুণ করি, মানে এবার আমি ব্র্যাকেট এক্সকিউজ মি ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিচ্ছি। ওকে, তো 99 তো কেটে গেল, আর আমার এখানে কত পড়ে থাকলো? তো দেখো তোমরা এখানে সলিউশন করতে চাইবে, তাই না? তো লাস্ট ট্রিকটা আমার থাকছে ঠিক এখানেই। কেমন করে? যে নর্মালি আমরা কিভাবে করতাম, যে আমি 100কে কি করে দিতাম, 99কে কি করে দিতাম, 100 বিয়োগ 1 লিখতাম, তারপরে থাকতো 95, আর ফাইনালি কি লিখতাম যে 9900, সেখান থেকে 99 বিয়োগ প্লাস 95, আর এখানে যদি আমরা দেখি তাহলে আমার -4 টিকছে। তো 9990 থেকে 4 বিয়োগ করলে আমার থাকছে কত? 9896, তাই না? এই একটা প্রসেস থাকতো লম্বা চৌড়াভাবে, তোমরা শর্টকাট মনেও রাখতে পারতে। কিন্তু এই অঙ্কটিতে আমি আর একটি বলে দিই। দেখো আমি এই স্টেপটা দেখো, এই লাস্ট এই লাইনটা দেখো, এখান থেকে আমাদের শর্টকাটটা বেরিয়ে আসবে। কেমন? আমি যখন 9 দিয়ে 9কে গুণ করব, তখন আমার এককের স্থানে কত থাকবে? 1। আর আর আমি 99 দিয়ে যখন এই 95/99কে গুণ করব, কেটে যাবে, আর এককের স্থানে থাকবে এই যে 95-এর 5। তার মানে আমার অ্যান্সারের শেষে কত থাকবে? 6 থাকবে। ইউনিট ডিজিট মেথড দিয়ে আমরা সহজেই করতে পারি। তো অপশনে দেখো, একটি অপশনের শেষেই কি আছে? ইউনিট ডিজিটে, মানে এককের স্থানে কত আছে? 6 আছে, ঠিক আছে। তো এইভাবে করতে পারি। যদি তোমাদের ইউনিট ডিজিটগুলো আলাদা আলাদা দেওয়া থাকে, তো ডিরেক্টলি তোমরা এইভাবে অঙ্কটি করতে পারো। অনুরূপভাবে এই অঙ্কটিতে আমি যদি ইউনিট ডিজিট ইউজ করি, তাহলে কিভাবে করব? তোমরা তো চাইলে তো এইভাবে মানে ভেঙে ভেঙে করতেই পারো। যে ইউনিট ডিজিট যদি আমি ইউজ করি, তাহলে আমরা কি বলবো? যে 9 দিয়ে প্রথমেই 9কে গুণ করব, তো আমার এককের স্থানে থাকবে 1। আর এখানে 9 দিয়ে যখন আমি এই পরের এই 994/99কে গুণ করব, তখন এটা কেটে যাবে, তাই না? আর 4 পরে থাকবে, তার মানে আমার এককের স্থানে কত থাকবে? 5 থাকবে। ওকে, এককের স্থানে 5 থাকবে। দেখো আমাদের দুটো অপশনের এককের স্থানে 5 আছে, তাই না? আর দেখো, আর তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এখানে ক্লিয়ার। দেখো এখানে ডিফারেন্স শুধুমাত্র বিয়োগ যে হয়, এই অঙ্কটাতে দেখো বিয়োগ কত হয়েছে আমাদের? এক অঙ্কের এক অঙ্কের সংখ্যা বিয়োগ হয়েছে। মানে বিয়োগ কোনটা হয়? যে 99 থেকে 999 থেকে 994 যে ডিফারেন্স, সেটাই বিয়োগ হয়। তো মাত্র 5-এর বিয়োগ হবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন সি। ওকে, আচ্ছা, এই শর্টকাট আমরা ইউনিট ডিজিট মেথড ইউজ করে করতে পারি। আর যদি বেসিক দিয়ে ভেঙে করি, তাহলে কিভাবে করব? যে এই একইভাবে আমি 999 প্লাস 994/999 লিখব ভেঙে, এবং আমি গুণ করব কত? 999 দিয়ে। আর তাহলে 999 ইন্টু 999 প্লাস হচ্ছে 994/999 ইন্টু 999 কেটে গেল। তাহলে আমরা এখানে কি করব? একটা 999কে 1000 -1 ভাববো, ইন্টু 999, আর এদিকে কত? 994 থাকবে। পরের স্টেপে কি হয়ে যাবে? যে 999 3টে 0, আর 999 থাকছে, আর 994। বুঝতে পারলে? আমি বললাম না যে বিয়োগ ফলটা আমাদের কত হবে? খুবই ছোট্ট একটা বিয়োগ হবে। এখানে তো অনেকটা বিয়োগ করতে লাগবে, তাই না? তো আমাকে দেখো এখানে 98,000, মানে 98,000 না, 9 লাখ অলমোস্ট 89,000, তো অনেকটা বিয়োগ হয়ে গিয়েছে, তাই না? তো আমার এখানে দেখো তেমন বিয়োগ হয়নি, 99 লাখই আছে, তাই না? 99 লাখ আছে না? কত আছে? 9,98,000 আছে, তাই না?
তো আলটিমেট আমার এখানে কত বিয়োগ হচ্ছে? 5। খুব বেশি বিয়োগ হচ্ছে না। তো বিয়োগ কোনটা হয়? বিয়োগ হয় 94 এবং 999 যে পার্থক্যটা সেটা বিয়োগ হয় কত থেকে? এই যে প্রথমে শর্টকাট ট্রিকটা কি, যে আমার যে প্রথমে যে 999টা ছিল, 999টা ছিল, এখানে 994 এবং নিচে হচ্ছে 999। এই যে সংখ্যাটা দেখছো প্রথমের পূর্ণ সংখ্যার, তার আমি কি নেব? 1000 মাল্টিপল নিচ্ছি, মানে 1000 গুণফল, আর বিয়োগ করব কত? লব এবং হরের যে ডিফারেন্সটা আছে এখানে সেটা বিয়োগ করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 99899.5, রাইট? তো আমাদের অ্যান্সার অপশন সি হয়ে গেল। তো আমি সবগুলো অ্যাপ্রোচ তোমাদের সামনে রাখলাম, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা নিয়ে চলতে পারো, ঠিক আছে? তো এটা একটা টাইপ হয়ে গেলো, এটা একটা টাইপ হয়ে গেলো বেসিক, আর একটা টাইপ হয়ে গেলো ইউনিট ডিজিট মেথড। ওকে, নেক্সট। তো পরের অঙ্ক, এটাও বিভিন্ন পরীক্ষায় এসছে স্টেট গভর্নমেন্টের। তো এটাতে একটু আলাদা রকমভাবে দিয়েছে, কিন্তু কনসেপ্ট আমরা একইভাবে ইউজ করবো। কেমন? যে প্রথমে আমার 1/5 দিয়েছে। আচ্ছা, আমি একটু স্টেপ জাম্প করে করে লিখছি। তো আমার প্রথমে তাহলে আমি কী পাবো? 999 গুণন 99 হয়ে যাবে, কারণ এখানে প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কী হয়ে যাবে? 494/495 ইন্টু 99, তাই না? ভেঙে লিখলে এরকম দাঁড়াবে। অলরেডি আগের অঙ্কগুলোতে তোমরা দেখে নিয়েছো। ওকে, তো এখানে কাটলে কত হয়ে যাচ্ছে? 5। আচ্ছা, তো দেখো আমি এটাকে আগে লিখছি, 999 ইন্টু 99 প্লাস আমার কত থাকলো? 1/5, আর এদিকে পড়ে আসে 494/5। ঠিক আছে, তো 494/5 কথার অর্থ কি? এখানে হচ্ছে 400 ভগ্নাংশের যোগ বিয়োগ করলে হচ্ছে 495/5। তো আমার অ্যান্সার কত হয়ে গেল এখানে? আলটিমেট দেখো 999, এটা আমি একবারই লিখতে পারতাম, কিন্তু তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি। 5 দিয়ে কেটে দিলাম, তো 99 হয়ে গেল। তো 99 আমি লিখে দিলাম। তো 99 কমন নিয়ে নিলে এইদিকে বাঁ দিকে পড়ে থাকছে 99, আর প্লাসের পরে 1 থাকছে, তাই না? তো আমার কত হয়ে গেল? 99, তার শেষে 3টে 0। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন বি। বুঝতে পারলে? তো তোমরা এটা চেষ্টা করে দেখো যে ইউনিট মেথডের মাধ্যমে তোমরা এটাকে ইউজ করতে পারো কি না, আর আর আমাকে জানিও কমেন্ট বক্সে। ওকে, কীভাবে তোমরা করলে। নেক্সট অঙ্ক, সেম কনসেপ্ট। ওকে, তো সেম কনসেপ্ট যেহেতু, তাহলে আমরা কীভাবে একবারে স্টেপ ডাউন করবো? আচ্ছা, না করছি না, দেখো কীভাবে করছি। 1/7 আমার থাকছে, আমরা এই স্টেপটুকু অলরেডি জানি, 999 ইন্টু 99 প্লাস হচ্ছে 692/693 ইন্টু 99, ঠিক আছে না? তো এখানে কাটলে কত হচ্ছে? 7 হয়ে যাবে অবভিয়াসলি। একরকম মুখস্থের মতো হয়ে যাবে তোমাদের এই অঙ্কগুলো একবার দেখলেই। তো 999 ইন্টু 999, এই যে তোমরা ভগ্নাংশ এই দুটোকে আমি যোগ করে দিচ্ছি, তার মানে আমার কত হয়ে যাচ্ছে? 693/7 ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এই দুটোকে রেড মার্কটাকে, তো আলটিমেট এখানে কেটে আসবে কত? 99। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে একটা 9 বেশি হয়ে গিয়েছে, তাই না? তো এবার 99 আমার কমন নিলে কত হয়ে যাবে? 99 999 প্লাস 1, দ্যাট ইজ আবার ওই অ্যান্সার কত হয়ে যাবে আমার? 99,000। ওকে, তো অপশন বি। তো এই ছিল আমাদের প্রথম 4টি অঙ্ক একটা টাইপের উপর। এবার পরের টাইপে দেখো আর একটা টাইপ এখানে বলেছে যে একটা তোমাকে সিরিজের মতো দিয়ে দেবে। কেমন সিরিজ? দেখো এখানে দেখতে পাচ্ছ যে 99 পূর্ণ 1/5, আবার 999 পূর্ণ 2/5 প্লাস এইভাবে চলতে থাকবে একটা সিরিজ। সেখানে 999 হতে পারে, সেখানে 99 হতে পারে, তো ডাজন্ট ম্যাটার। তো সেক্ষেত্রে তোমাকে ওটা মাথায় রেখে ডিফারেন্ট মানে একই ওয়েতে তোমাকে সলিউশনটা করতে হবে। ওকে, তো 999 পূর্ণ 1/5কে আমি ভেঙে যদি লিখি, তাহলে আমি কিভাবে লিখতে পারবো? এইভাবে লিখবো, তাই না? অনুরূপভাবে 999 প্লাস 2/5 লিখবো। এভাবে ডট 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 আমি কটা 999 পাবো বলো তো? কটা পাবো? দেখো 1 2 3 4, তাই না? এক এক করে পাচ্ছে না, তার মানে 4টা 999 পাবো। বুঝতে পারলে কিনা? মানে আমার এই ড্যাশের স্থানে কি আছে? ড্যাশের স্থানে কিছুই নেই, শুধু আছে 3/5, তাই না? এটাই তো বাকি যায়, বাকি থাকে 1 2 3 4, ঠিক আছে না? তবেই না কমপ্লিট হয় আমাদের। আচ্ছা, তাহলে কি হচ্ছে? আমরা 999 কটা পেলাম? এভাবে যোগ আকারে আমরা পাবো 4টা। তো আমি 4 গুণন 999 করে দিলাম। প্লাস আমরা কি পাবো? যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো কী রকম আকারে পাবো? 1/5, 2/5, 3/5 এবং 4/5, এই তো পাবো, তাই না? ওকে, তো ফাইনালি আমাদের অ্যান্সারটা তাহলে কী হয়ে যাবে? আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তো এটা যদি লম্বা হতো
মানে 1 থেকে 4 তো তুমি ইজিলি যোগ করতে পারবে। যদি এটা লম্বা কোনো সিরিজ হয়ে যেত সেক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি ইউজ করতাম n ইন্টু এন প্লাস ওয়ান, n ইন্টু এন প্লাস ওয়ান, স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি। প্রথম এনটি স্বাভাবিক সংখ্যা, যেমন এখানে 1 থেকে 4 তোমরা যদি যোগ করো কত হয়, 4 3 7, 7 3 10। তো আমি ডাইরেক্টলি এখানে এই সূত্রের মাধ্যমে কীভাবে করতে পারি দেখো, এনের যদি এখানে প্রথম 1 থেকে শুরু করে কত অবধি আছে, 4 অবধি আছে উপরে দেখো। তো তাদের যোগ করতে লাগবে, যেহেতু হর আমাদের একই, হর আমাদের 5, তো হরে 5 হয়ে গেল আর উপরেরগুলো যোগ হবে। আমি 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 একটু লিখে দেখাচ্ছি, মানে আমাদের যোগফলটা এমন দেখাবে, তাই না? ওকে, তো 1 থেকে 4 অবধি যোগ করতে গেলে বেসিক্যালি ইজিলি যোগ করলেই তোমার ইজিলি হয়ে যাবে তোমরা যদি স্বাভাবিকভাবে এখানে যোগ করো। কিন্তু যদি এটা লম্বা হতো, অনেক বড় সিরিজ হতো, মানে 1 থেকে 100 অবধি, তাহলে কি বসে বসে যোগ করা সম্ভব হতো? সেক্ষেত্রে সম্ভব হতো না। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়ে করব। তো কটা সংখ্যা আছে? 4টা। আচ্ছা, তো তারপরে 4 আর এনের ভ্যালু 4 প্লাস 1, তার মানে কত হয়ে গেল? 4 5 20। আচ্ছা, আমি বাই 2 দেইনি, বাই 2 করে দাও, ঠিক আছে? তো বাই 2, আচ্ছা আমি ক্লিয়ার করে লিখছি। প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কত? সাম ইকুয়াল টু, মানে যোগফল ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই 2। ওকে, তার মানে আমার 4টি আছে, তো 4 ইন্টু 4 আর 1 5 বাই 2, দ্যাট ইজ 2 5 10। তো আমাদের এখানে যোগফল কত হয়েছে? 10, দেখতেই পাচ্ছ। তাহলে 4 ইন্টু 999 থেকে যাচ্ছে, আমার উপরে 10 হয়ে গেল, আর হরে কত থাকছে? 5, মানে দ্যাট ইজ 2। ওকে, তো আমার অ্যান্সার কত আসবে দেখো। আমি চাইলে তোমরা এখানে সলভ করতে পারো, না হলে কোনো অসুবিধা নেই। কেমন যে আমি 4 দিয়ে গুণ করলে কত? 4 লং 36, আর শেষে থাকবে 2, মানে অ্যান্সার আমার শেষে থাকবে 8 দিয়ে, তাই না? 8 দিয়ে থাকবে। তো আমাদের দুটো অপশন আছে, তো আমাকে যোগ করে দেখতেই লাগবে সেক্ষেত্রে। ওকে, তো আমার তোমরা এখানে করেই দেখো যে 4 লং 36 হাতে 3, 4 লং 36 39 হাতে 3, 4 লং 36 আর আবার 39 হয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 39, এখানে 2 থাকছে, তাই না? তো 3998। ওকে, খুবই ভেঙে ভেঙে করলাম, যেহেতু তোমরা মূলত গ্রুপ সিডির জন্য আমি এই ভিডিওটা রেকর্ড করছি। ওকে, তো আমি মনে করছি যে তোমরা খুবই বেসিক লেভেল থেকে শিখছো, তো আমি সেই জন্য তার এই লেভেলটা একদম সিম্পল রাখছি। ওকে, একবার বুঝে নাও, তারপরে আমরা যখন প্র্যাকটিস ব্যাচগুলো নিয়ে আসবো, প্র্যাকটিস ভিডিওগুলো সেটগুলো নিয়ে আসবো, সেখানে আমরা অঙ্কগুলো দ্রুত করতে শিখবো। প্রথমে দেখে নাও এবং নোট ডাউন করে নাও তোমাদের কপিতে। ওকে, আর এই সলিউশনের যে পিডিএফটা, সেটা পেতে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। ওকে, সেখানে আমি শেয়ার করে দেবো সলভ পিডিএফটা। ওকে, খোঁজার পর এবার আমাদের পরের অঙ্ক, তো একই কনসেপ্টের উপর দেখো। এখানে ছিল আমাদের 999 পূর্ণ, আর এখানে থাকছে আমাদের কত? 777 পূর্ণ। তাহলে আমরা ডিরেক্টলি আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টাই আছে, কোনো টার্ম মিসিং নেই। সেক্ষেত্রে তাহলে আমরা ডাইরেক্টলি কি বলতে পারবো যে আমাদের 777 কটা আছে? 4টা আছে। আচ্ছা, সঙ্গে যোগ কি থাকবে? যোগ থাকবে 1/5, 2/5, 3/5, 4/5। কেন? পূর্ণ সংখ্যাকে ভাঙলে আলটিমেট এখানে কী আসবে? যোগ আকারে আসবে, তাই না? যোগ আকারে আসবে। আগের অঙ্কটাতে বুঝিয়ে দিয়েছি আমি, আর এটাতে একদম ডিটেলসে যাচ্ছি না। তো আমার এখানে কি হয়ে গেল? আমি আবার বলবো যে 1 থেকে 4-এর যোগফল কী হবে? 4 ইন্টু 4 প্লাস 1 বাই 2, এন ইন্টু এন, অথবা এন ইন্টু এন প্লাস 1/2, এই ফর্মুলা দিয়ে করতে পারি। সে যত বড় লম্বা সিরিজই হোক না কেন, এক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা সিরিজ। ওকে, তো 4 আর হচ্ছে 5 আর 2, মানে হচ্ছে আলটিমেট 10। ঠিক আছে, আমরা 10 বের করেছিলাম। তো এখানে যোগফল করলে আলটিমেট কত হচ্ছে? 2 টিকছে, তাই না? আর এইদিকে আমাদের অ্যান্সার কত হচ্ছে? যে 7 7 7, তার সঙ্গে 4 গুণ। তাহলে আমাদের অ্যান্সারের সঙ্গে শেষে কী থাকবে? 8 তো থাকতেই পারে না। কেন? দেখো 4 7 28, আর 2 যোগ করলে 0 থাকবে। তার মানে আমাদের অ্যান্সার হয় অপশন এ হবে, নতুবা সি হবে, তাই না? এ অথবা সি হবে। তো কোনটা হবে গেস করতে না পারলে তোমরা গুণ করে দাও। দেখো 4 7 28, হাতে থাকলে 2, 4 7 28 আর 2 30, হাতে 3, 4 7 28 আর 3 31, 31-এর সঙ্গে আমার 2 যোগ করতে লাগবে, তার মানে 13110। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশনে। তো খুব ইজিলি আমরা এই টাইপটাকে এইভাবে সলভ করতে পারি, যদি একবার বুঝে নিতে পারো। ওকে, নেক্সট। তো আমাদের চলে আসলো নেক্সট টাইপ। নেক্সট টাইপে এখানে এই অঙ্কটা এতই ইম্পর্টেন্ট, কি বলবো, বিভিন্ন পরীক্ষা এসছে তোমাদের, ডব্লিউপিপি বলো, কেবি কনস্টেবল বলো, থেকে শুরু করে তোমাদের বিভিন্ন স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে সবসময় এসেই থাকে এই টাইপটা থেকে কোশ্চেন। তো আমি মনে করবো এখানে যেগুলো টাইপ করছি তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টাইপ এটি। ওকে, তো এর অনেক ধরনের অঙ্ক হয়। আমরা এখানে 1 2 3
3টে 4টে, মানে একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, আমি বলে দেবো, হিন্টস দিয়ে দেবো। তো 4টি অঙ্ক করব। তো এর আরও অনেক টাইপ আছে, আমি পরের ভিডিওগুলোতে তোমাদেরকে নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। ওকে। তো এই অঙ্কটি যে দেখো, এই ধরনের অঙ্কে তোমরা কি দেখবে, প্রথমত দেখো আমাদের যে টার্মগুলো দেওয়া আছে সেখানেই কিন্তু ক্লু লুকিয়ে আছে, তাই না? সেখানেই ক্লু লুকিয়ে আছে কি, যে এই যে টার্মটা দেখছো, প্রথম টার্মটা, এখানে কি 1 থেকে 1/3 বিয়োগ করতে বলেছে, তাই না? আর মাঝখানে ব্র্যাকেট ক্লোজ হয়ে গিয়েছে, তার মানে গুণ চিহ্ন আছে। আচ্ছা হলো। তো প্রথম টার্মটাকে আমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করে লিখি, তার মানে আমার কত আসে ভ্যালু, 2/3। পরের টার্মটাকে যদি আমি করি তাহলে 3/4। তারপরের টার্মটাকে আমি যোগ বিয়োগ যদি করি তাহলে কি হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে, 4/5। ভগ্নাংশের যোগ বিয়োগ করো, তারপরে গুণ সম্পর্ক, তারপরে হচ্ছে 5/6। এভাবে চলতেই থাকবে। আর শেষের টার্মটা, শেষের দুটো টার্ম এখানে দেওয়া আছে, তো আমি লিখে দিচ্ছি যে 98/99 হয়ে যাবে যোগ বিয়োগ করলে। আর একদম ফাইনাল টার্মটা কত হয়ে যাবে, 99/100। ওকে। এবার দেখো কে থাকবে আর কে কেটে যাবে, এটাই আমাদেরকে ডিসাইড করতে লাগবে। এখানে তোমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে, খুব ধীরে ধীরে মানে দেখে নাও। দেখো যে কি কাটছে, যে সামনের যে ভগ্নাংশের হর তার পরের ভগ্নাংশের লবকে ক্যান্সেল করছে। ওকে, তার মানে সামনের ভগ্নাংশের হর তার পরের ভগ্নাংশের লবকে ক্যান্সেল করছে, এভাবে সব কেটে যাবে। শেষে গিয়ে কি কাটবে, সামনের ভগ্নাংশের হর পরের ভগ্নাংশের লবকে ক্যান্সেল করছে। তো 100কে ক্যান্সেল করার জন্য আর কোনো লব আছে কি, নেই, তো কাটতে পারবে না, তো 100 থেকে যাবে। অনুরূপভাবে 2কে ক্যান্সেল করার জন্য সামনে কি কোনো 2 আছে, নেই, তার মানে 2ও থেকে যাবে। তো কে পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, আর শেষে 100 পড়ে থাকলো। বুঝতে পারলে? না বুঝতে পারলে ভিডিওটাকে একটু স্লো করে শুনে নিও, একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 1/50। ওকে, আবারও বলছি, না বুঝতে পারলে তোমরা ভিডিওটাকে রিউইন্ড করে শুনে নিতে পারো। ওকে, ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার 1/50। ওকে। নেক্সট কোশ্চেনে এখানে তোমাদের এভাবে দেওয়া আছে। পরের কোশ্চেনটাকে কি দেখো, পরের কোশ্চেনটাতে সেম জিনিসটাই কিন্তু একটা অন্যভাবে দেওয়া আছে। কি বলেছে যে 1/1+4, সরি 1+4 না, 1×4। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এখানে যোগ দেওয়া আছে মাঝখানে, এর আগে অঙ্কটার দিকে কী দেওয়া ছিল, আমাদের মাঝখানে গুণ সম্পর্ক ছিল, দেখতে পাচ্ছ? মাঝখানে প্রত্যেকটা ব্র্যাকেটের শেষে এখানে কি আছে, ব্র্যাকেট ক্লোজ হয়ে গিয়েছে, তার মানে আমরা বাই ডিফল্ট এখানে ধরে নেব যে এখানে কত কি আছে, গুণ সম্পর্ক আছে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, যোগ চিহ্ন। আচ্ছা, বুঝতে পারলে? ওকে। আচ্ছা, এবার প্রথম সংখ্যাটাকে যে দিয়েছে, এটাকে যদি আমি ভাঙি, কিভাবে ভাঙবো, এটাকে আমরা কিভাবে ভগ্নাংশের আকারে ভাঙতে পারি? দেখো এটাকে আমি একরকম, তোমাদেরকে এই অঙ্কগুলো তো বুঝতে লাগবে যে এখানে হরের যে সংখ্যাটা দিয়েছে, হরে কি দিয়েছে, 1 আর 4, এদের ডিফারেন্স কত, 3, পার্থক্য কত, 3। তো তোমার লবে কি লাগবে, 3 লাগবে। বুঝতে পারলে? আচ্ছা, যদি 3 থাকে তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, 1/1 বিয়োগ 1/4। এটাকে যদি আমি ভাঙি তাহলে কত হয়, দেখো তো, 4 বিয়োগ 1 করলে 3/4 এসছে কিনা, 3/4 এসছে কিনা, দেখো 3/4 এসছে। তো আমি কি করব, যখন এই ধরনের অঙ্ক তোমরা দেখতে পারবে, যেমন তখন তোমরা অবশ্যই অবজার্ভ করবে যে নিচে যে হরে যে দুটো সংখ্যাকে গুণ আকারে দেওয়া আছে, সেই দুটো সংখ্যার ডিফারেন্স কত, সেই ডিফারেন্সটাকে তোমাদের লবে প্লেস করতে লাগবে। বুঝতে পারলে? তো আমি আবার বলছি, ডিফারেন্স দেখবে, কি দেখবে, ডিফারেন্স দেখবে। ডিফারেন্সটাকে কোথায় রাখবে, লবে রাখবে। কেমন করে, দেখো আমি এই পুরো যে সিরিজটা দেওয়া আছে সেটাকে 1/3 দিয়ে গুণ করলাম, আর সবার লবে কত দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তুমি সবার লব থেকে যদি 3 বের করে নাও, তাহলে কি হবে, আমার বাইরের এই 1/3 দিয়ে কেটে যাবে, তাই না? তো আমি এই পুরোই যে সিরিজটা আছে, আমি চাইলে এভাবে লিখতে পারি, একটা এক্সট্রা 3 আমি লবে পুট করে দিলাম। ঠিক আছে, এবং কি হয়ে গেল, আমার সিরিজটা রেডি হয়ে গেল আমাদের কাটাকাটি করার জন্য। দেখো এই 1/3 দিয়ে যদি তুমি সবাইকে গুণ করে দাও, তাহলে কী হবে, এই সবারই 3গুলো কী হয়, কেটে যাবে, আর তোমার যেটা সিরিজ ছিল তুমি সেটাই ফিরে পাবে। ওকে, এবার এই 3/1 কীভাবে লেখা যায়, 1 বিয়োগ 1/4। ওকে, পরেরটাকে কীভাবে লেখা যায়, 1/4
বিয়োগ 1/7, বুঝতে পারছো? তারপরটা থেকে কীভাবে লেখা যায়, 1/7 বিয়োগ 1/10, এভাবে চলতেই থাকবে। আর ফাইনালি তুমি কি লিখতে পারবে, 1/97/1/100। অনুরূপভাবে আগের অঙ্কটার মতো তোমাকে এখানে বুঝে নিতে লাগবে কে কাকে ক্যান্সেল আউট করছে। তো আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, সব প্লাস আছে, তো কোনো গড়বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো কি হচ্ছে দেখো, পরের আমাদের মাইনাস টার্মটা মানে সামনের যে ব্র্যাকেটের যে ডাটাটা আছে সেটা পরের টার্মটা তার পরের যে ডাটাটা ব্র্যাকেটে আছে তার ফার্স্ট টার্মকে ক্যান্সেল আউট করছে। তো ফাইনালি শেষে কি হবে যে 97 আগে কোথাও 97 -97 দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে। তো 100কে ক্যান্সেল করার মতো কেউ থাকবে না, অনুরূপভাবে 1কে ক্যান্সেল করার মতো কেউ থাকবে না। তো ফাইনালি কে পড়ে থাকবে, 1 বিয়োগ 1/100, যেখান থেকে তোমরা কত পারবে বের করতে, ভগ্নাংশের অ্যান্সার কত আসবে, সেটা হচ্ছে 99/100। ওকে, তো 99/100। একটা জিনিস এখানে আমরা লিখতে ছুটে গেছি, দেখো 1/3 আমাদের সামনে ছিল, কী ছিল, 1/3 আমাদের সামনে ছিল, তো 1/3 আমাদের সামনে থাকবে। ওকে, তো এবার কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, 33/100। তো একদম ভেঙে ভেঙে খুবই ইজি করে আমি বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা পুরোটাই, আশা করি তোমরা তোমাদের সিঙ্ক করেছে মাথায়। ওকে, তো পরের অঙ্কটা দেখো, সেম অঙ্ক। তো আমি ডাইরেক্টলি এবার তোমাদের জন্য অঙ্কটা করছি, তোমরা দেখে নিয়েছো, মানে প্রথমে আমি ভেঙে বোঝালাম, তারপরে দেখে নিয়েছো যে কিভাবে আমাদের কি থাকলো। দেখো এই ধরনের অঙ্কে তোমাদের যে ফার্স্ট টার্মটা দেখছো, যদি মাঝখানে যোগ চিহ্ন থাকে, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটার পার্থক্যটাই কিন্তু শেষে পড়ে থাকে, রাইট? ওকে, এবার এখানে আসো, আমাদের ফার্স্ট টার্ম কোনটা, ফার্স্ট টার্ম হবে অবশ্যই এখানে 1/1 হয়েছিল, তাই না, 1/1 থাকবে। আর এখানে ফার্স্ট টার্ম কত হবে, 1/4, মানে আর উপরে আমাকে কত দিয়ে গুণ করতে লাগবে, যে 4 এবং 9-এর পার্থক্য কত, 5, এখানে 9 আর 14-এর পার্থক্য 5, তার মানে আমাকে পুরো যে সিরিজটা আছে সেটাকে 1/5 দিয়ে তো প্রথমে গুণ করতে লাগবে, তাতে করে তুমি কি পেয়ে যাবে, এরকম একটা নতুন সিরিজ পেয়ে যাবে, তাই না? তো 5/14 × 19, আর আলটিমেট শেষে কি পাবে, 5/99 × 104। ওকে, আর এটাকে যখন তুমি ভাঙবে তখন কি হবে, তুমি দেখবে 1/4 বিয়োগ 1/9 এইভাবে কন্টিনিউ হতে থাকবে, আর ফাইনালি গিয়ে তুমি কি লিখবে, 1/99 বিয়োগ 1/104, তাই না? আর আমরা অলরেডি আগের অঙ্কটাকে দেখে নিয়েছি যে মাঝখানে সমস্ত ডাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর কে পড়ে থাকবে ফাইনালি পড়ে থাকবে 1/4 বিয়োগ 1/104। ওকে, আর সেখান থেকে যদি আমরা ডাটা বের করি তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমরা যদি যোগ বিয়োগ করি ভগ্নাংশের, মানে উপরে থাকছে 100, তো ফাইনালি আমাদের অ্যান্সার কত হয়ে যাবে দেখো, ওকে, তার মানে 20/4 × 104, 4 দিয়ে কাটলে 5, মানে 5/104 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, খুবই ইজিলি এবং খুবই ধীরে ধীরে, যাতে তোমরা ব্যাপারটা পুরোটা মাথায় সিঙ্ক করে, সেভাবেই আমি বোঝালাম, আশা করি বুঝতে পারছো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার এই যে অঙ্কটা দেখছো, পরের অঙ্কটা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটাতে তোমাদের আমি শুধু একটু হিন্টস দিয়ে দিই যে দাদা, যে স্যার, যে আমরা এখানে কি দেখলাম, যে গুণ আকারে দেওয়া আছে, এখানে তো আমি কোনো গুণ দেখতে পাচ্ছি না, তাহলে এটা এই টাইপের মধ্যে আমি কীভাবে ভাববো। দেখো আমি শুধু তোমাদের হিন্টস দিচ্ছি, আমি 2-কে 1 × 2 লিখলাম। আচ্ছা, 6-কে কীভাবে লিখতে পারি, 2 × 3, তো 1 2 2 3, এভাবে অল্টারনেট হয় না, দেখো তো, 4 9 9 14 14 19, ঠিক আছে, একটা কমন ডাটা থাকে। পরেরটাতে কী দেখা হচ্ছে, 3 4, এইভাবে যেতে থাকবে। ফাইনালি কত হবে, 10 × 11। আচ্ছা, কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স 1 1 1। তো আমরা যেমন সামনে কি করেছিলাম, এখানে 1/5 দিয়ে গুণ করেছিলাম, কারণ কমন ডিফারেন্সটা সবসময় লবে থাকতে লাগবে, সেটা করার জন্য এখানে আমাদের সেই ধরনের কিছু করতে লাগবে না। কেন, কারণ কমন ডিফারেন্সটা অলরেডি আমাদের লবে এক্সিস্ট করছে, তাই না? তো অঙ্ক তো হয়েই গেল, তো আমাকে কোনো কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না। যেমন এখানে আমরা 1/5, আর তার আগের অঙ্কে আমরা 1/3 সামনে কমন নিয়েছিলাম, তাই না? তো এখানে তো কোনো গুণ করার ব্যাপার নেই, তো অ্যান্সার তো খুবই ইজি হয়ে গেলো। তাহলে শুরুর টার্ম কোনটা, 1/1, আর শেষের টার্ম কোনটা, 1/11, এটাই তো অ্যান্সার হওয়া উচিত, তাই না? তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেলো, 10/11। তো করেই দিলাম, হোমওয়ার্ক আর কি থাকলো। ওকে, তো হয়েই গেল ব্যাপারটা। তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে পুরো শিট প্র্যাকটিসের জন্য আমি একটি শিট দিয়ে দেবো। ওকে, জুড়ে থাকো, আর সলিউশন পিডিএফটাও দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। এবার আমাদের লাস্ট টাইপ আজকের, এবং খুবই ইম্পর্টেন্ট টাইপ, যারা
পুরো ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই টাইপটা থেকে বেনিফিট নিতে পারবে। আমি কিছু জিনিস কনসেপ্ট শেয়ার করব যে কিভাবে তোমরা লার্জেস্ট এবং স্মলেস্ট ফ্র্যাকশন বের করতে পারো। তো এখানে অনেক ধরনের মেথড তোমরা ইউজ করতে পারো। কেমন? যেমন এখানে একটা ফ্র্যাকশন দেওয়া আছে, এখানে একটা, তো আমাদের মূলত 3টা ফ্র্যাকশন দেওয়া আছে। ওকে, তো দেখো আমি 3টা মেথড বলছি। প্রথম মেথড হচ্ছে তোমার ক্রস মাল্টিপ্লিকেশন। কেমন? ক্রস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ক্রস গুণ, বুঝতে পারলে? আচ্ছা, ক্রস গুণ দিয়ে ছোট বড় কিভাবে, লার্জেস্ট আর স্মলেস্ট কিভাবে বের করে দেখে নাও, নোট করে নাও, কপিতে নোট করে নাও। শুধু ভিডিও দেখে কিচ্ছু হবে না, ঠিক আছে? ইউটিউবে ভিডিও দেখে তুমি যদি শুধু জাস্ট স্ক্রল ডাউন করে যাও, একটার পর একটা ভিডিও দেখে যাও, আর যেটা শিখলে সেটা যদি নোট ডাউন করে না রাখো তো শেষে কোনো লাভই হবে না। ওকে, তো দেখে নাও আমরা করছি, আমাদের 4টা ভগ্নাংশ দেওয়া আছে। প্রথম দুটো ক্রস মাল্টিপ্লিকেশন করছি। তো প্রথম ভগ্নাংশ কত? আমার 8/9। দ্বিতীয় ভগ্নাংশ কত? 6/11। আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি। দেখো এইদিকে গুণ করে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, ঠিক সেমভাবে গুণ করবে। তাহলে 8 কত? 88 লেখো। আর এই দিকে গুণ করে তীর চিহ্ন সবসময় নিচ থেকে উপরের দিকে আসবে, মনে রাখবে। আচ্ছা, তাহলে 6 কত হলো? 6 54। তো যার মাথায় তো কে বড় হলো, 88 বড় কি 54 বড়? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে কে বড় হয়ে গেল? প্রথমজন বড় হয়ে গেল। এটা হচ্ছে বিগেস্ট, এই হচ্ছে লার্জেস্ট বলে দিই, লার্জেস্ট অ্যান্ড এটা স্মল হয়ে গেল, ঠিক আছে? বা আমরা বলতে পারি যে এরকম চিহ্ন দিতে পারি। আচ্ছা, আমাদের কনক্লুশনগুলো আমরা এখানে ডান দিকে লিখি। ওকে, তো ফাইনালি ফাইন্ডিং কী হলো? 1 নম্বরে আমরা কী পেলাম? আমরা পেলাম যে 8/9 গ্রেটার দেন 6/11। আচ্ছা, এবার যেহেতু আমাদের কি বলেছে, লার্জেস্ট ফাংশন খুঁজতে বলেছে, তো সবসময় আমরা বড়টা নিয়েই চলবো। কেমন? যে আমরা দুইজনের তুলনা করলাম, তো দুজনের মধ্যে কে বড় তাকে আগে নিয়ে নিলাম, তার সঙ্গে পরেরগুলো তুলনা করব। তো আমরা দুজনের মধ্যে বড় পেয়ে গেলাম কত? 8/9। আচ্ছা, 8/9 নিয়ে নিলাম। ওকে, তো এটা গেল ফার্স্ট স্টেপ হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড স্টেপ থেকে কী নিব? এখানকার বড়টা আবার নিচে নিয়ে আসলাম। এবার কার সঙ্গে তুলনা করব? পরে 4/9 সঙ্গে। 4/9 সঙ্গে তুলনা করলাম, তো আবার ক্রস মাল্টিপ্লিকেশন করি। 8 কত হয়ে যাচ্ছে? 72। আর 4 কত হয়ে যাচ্ছে? 36। তো আবার কে বড় হয়ে গেল? 2 নম্বরে আবার 8/9 বড় হয়ে গেল 4/9 থেকে। ওকে, এবার থার্ড স্টেপে আমাদের কি হবে? তো এখনও অবধি বড় কে আছে? এখনও অবধি বড় 8/9ই আছে। তার সঙ্গে তুলনা করব আমাদের লাস্ট ফ্র্যাকশন, যেটা কিনা 13/15। এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তো 8/15 কত হয়ে যাবে? 120। আর 9/13 কত হয়ে যাবে? 90, মানে 117, ঠিক আছে? তো আলটিমেট কে বড় হয়ে গেল? এখানেও 8/9 বড় হয়ে গেল। তো 8/9 কি হয়ে গেল? 13/15 থেকেও বড় হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি 4টা ভগ্নাংশের মধ্যে 3টে ভগ্নাংশের থেকেও বড় কে? 8/9। তাহলে আমার সব থেকে বৃহত্তম ভগ্নাংশ কোনটি হয়ে গেল? 8/9, রাইট? এখন যদি আমাকে ছোট বের করতে হতো, তাহলে আমি সবসময় ছোটোটা নিয়ে চলতাম। আচ্ছা, তো একটু দেখে নাও কীভাবে আমরা ছোটোটা বের করব। আমি এখানেই করিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে আমি তুলনা করব। আচ্ছা, আমাদের অঙ্ক কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে, হ্যাঁ? সব থেকে বড়টা যখন করব, যখন আমরা দুটো করে তুলনা করব, সবসময় কাকে নিয়ে চলবো? বড়টাকে নিয়ে চলবো, তাই না? দেখো, বড়টাকে নিয়ে চলছি। এখানে যখন তুলনা করেছি সেখানেও 8/9 বড়, পরের স্টেপেও 8/9 বড়, সেজন্য লাস্ট স্টেপেও 8/9কেই নিয়েছি। দেখছি যে বড়টাকে কেউ বিট করতে পারছে কিনা, মানে হারাতে পারছে কিনা, মানে বড়র থেকে আরও কোনো বড় পাওয়া যাচ্ছে কিনা। তাহলে আমরা স্মলেস্ট ফাংশন কীভাবে বের করব? স্মলেস্টগুলো বের করব ঠিক একইভাবে, যে ছোটোর থেকে আরও ছোটো পাওয়া যাচ্ছে কিনা। তো ফার্স্ট স্টেপে আমার কি হবে? যে 8/9 আর 6/11 যখন তুলনা করব, তখন কি হবে? এখানে 88 আর আমি কি পেয়ে গেলাম? 88 আর হচ্ছে 54 পেয়ে গেলাম। তো আমার ছোটো কে হয়ে গেল? আমার ছোটো হয়ে গেল 6/11। তো সেকেন্ড স্টেপে কী করব? আমি 6/11কে নিয়ে পরেরটার সঙ্গে তুলনা করব। কেন করব? দেখবো যে ছোটোর থেকে ছোটো পাচ্ছি কিনা, তাই না? তাহলে 6 কত হচ্ছে? 54, আর 4 44। তাহলে আবার কাকে ছোটো পেয়ে গেলাম? 4/9কে, কারণ 44 ছোটো, তাই না? থার্ড স্টেপে আমরা আবার সেই ছোটোটাকে নিলাম। এই ছোটোকে নিয়ে তারপরে আমি কার সঙ্গে তুলনা করব? আমাদের শেষের ভগ্নাংশ 13/15 সঙ্গে। এখানে যদি তুলনা করি তাহলে কত হচ্ছে? 4/15 60, আর 9/13 হচ্ছে আমাদের 117। তো ফাইনালি ছোটো কি হয়ে আসলো? 4/9। তো সব থেকে ছোটো ভগ্নাংশ আমাদের কোনটি হয়ে গেল? 4/9 হয়ে গেল।
স্মলেস্ট। তো ক্লিয়ার, একদম পুরো কনসেপ্ট, প্যাক্ট কনসেপ্ট ক্রস মাল্টিপ্লিকেশনের ভগ্নাংশের গ্রেটেস্ট অর স্মলেস্টগুলো খুঁজতে এতটুকুই যথেষ্ট এখানকার। হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে যদি করতে চাও, তো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে আমরা সব ধরনের করতে পারি, এটা একটা জেনারেল মেথড, মনে রাখবে। কিন্তু যদি তোমাদের কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কিছু মেথড তোমরা ইউজ করতে চাও, ভগ্নাংশের উপর ডিপেন্ড করবে। যেমন এখানে তোমরা চাইলে এলসিএম মেথড ইউজ করতে পারো। এলসিএম মেথড কি, যে হরের গসাগু বের করে তুমি গুণ করে দাও। দেখো এখানে হরের লসাগু বের করে, হরের লসাগু বের করে গুণ করে দাও। কেমন, এখানে আমাদের যে 4টা ফ্র্যাকশন আছে, 1/2, 5/7, কে বড় কে ছোট আমাদের জানতে গেলে, তো এটা এলসিএম। আমাদের আগের মেথড ছিল ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এখানে বলছি লসাগু মেথড। তো তোমরা কি করবে, দেখো হর কত আছে, 2, 7, 4, 7, 2, 4, 4, 7 লসাগু কত, অনেকেই অনেকভাবে বের করো। লসাগু তোমাদের মতো করে বের করতে পারো এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মতো করেই দেখাচ্ছি বেসিক দিয়ে। তো 2 যাচ্ছে 4, আবার এখানে 1 থাকছে, আবার 2 দিয়ে করলে 1, 2, 1, ব্যাস। তো এখানে কত হচ্ছে, 4, 7, 28 হচ্ছে আমার লসাগু, তাই না? তো আমি কি করব, সবগুলো ভগ্নাংশ কত দিয়ে গুণ করে দেবো, 28 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাই না? কারণ আমাদের 28 কি হয়ে গিয়েছে, 28 হয়ে গিয়েছে আমাদের লসাগু। তো এবার আমি অ্যান্সার কত হয়েছে, লসাগু দিয়ে গুণ করার পরে আমি এখানে পাচ্ছি 14, এখানে পাচ্ছি কত পাচ্ছি 20, এখানে কত পাচ্ছি 21, এখানে পাচ্ছি কত 24। তো বড় কে সব থেকে, না স্মলেস্ট কে, তো স্মলেস্ট হচ্ছে যেখানে তুমি স্মলেস্ট রেজাল্ট পেয়েছো সেটা স্মলেস্ট, আর যেখানে সব থেকে বেশি রেজাল্ট পেয়েছো গুণফলে সেটা হচ্ছে তোমার লার্জেস্ট। তো এটা হচ্ছে আমাদের এলসিএম মেথড। ওকে, লসাগু বের করে ভগ্নাংশগুলোকে গুণ করে দেওয়া, তো ইজি একটি মেথড। ওকে, আর লাস্ট হচ্ছে আমাদের প্রপার ফাংশনের ক্ষেত্রে, মানে প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে। এই মেথডটাতে তোমরা কি করবে, দেখো 1 সেকেন্ড, ডিফারেন্স। হ্যাঁ, তো প্রপার ফ্র্যাকশনগুলোর ক্ষেত্রে কি, প্রপার ফ্র্যাকশন মানে আমি বলতে যাচ্ছি যে ধরনের ভগ্নাংশে মানে লব সবসময় ছোট থাকবে, তাই না? হর সবসময় বড় হবে এবং লব সবসময় ছোট থাকবে। তো এখানে তোমরা বিশেষ কিছু স্টেপ ইউজ করতে পারো। কেমন, এটাকে মিক্স করে আমরা করতে পারি। আর একটা মেথড হচ্ছে লব ও হরের ডিফারেন্স দেখে, লব এবং হরের ডিফারেন্স তোমরা দেখবে। কেমন, দেখো যেখানে লব ও হরের ডিফারেন্স সমান, দেখো প্রথম ভগ্নাংশে লব আর হরের ডিফারেন্স কত, 1, দ্বিতীয় ভগ্নাংশে লব আর হরের ডিফারেন্স কত, 1, তৃতীয় ভগ্নাংশে লব ও হরের ডিফারেন্স কত, 1, পরেরটা আমরা পরে ভাবছি। তাহলে এই 3টা ভগ্নাংশের মধ্যে ছোট এবং বড় কি হবে, যখন আমার কথা ধীরে ধীরে শুনে নাও, লব আর হরের ডিফারেন্স যখন সমান থাকবে, সমান হবে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে। দেখো এখানে প্রথম তিনটি যে ভগ্নাংশ আছে, 1/2, 2/3 এবং 4/5, প্রত্যেক ক্ষেত্রে লব এবং যে হরের ডিফারেন্স সেটাও 1, লব এবং হরের ডিফারেন্স 1, লব এবং হরের ডিফারেন্স কত, 1। তো এদের মধ্যে কে বড় হবে, যার লব বড় সে বড়। যখন লব আর হরের পার্থক্য সমান থাকবে, 1 না, সমান থাকবে, 1-এর জায়গায় এখানে 2 হতে পারতো, 3 হতে পারতো। যেমন 2/5 পার্থক্য কত, 3, আবার 4/7 পার্থক্য কত, 3। তো কে বড়, যার লব বড় সে বড়। বুঝতে পারলে, এখানে লব আর হরের পার্থক্য কত, 3 না, আর এখানে লব আর হরের পার্থক্য কত, 3, তাই না? তো কে বড়, যখন আমি বললাম যে লব ও হরের ডিফারেন্স সমান থাকবে, যার লব বড় সে বড়। ক্লিয়ার? ওকে, তো এখানে তাহলে আমার কি হচ্ছে, লার্জেস্ট ফ্র্যাকশন কোনটি হয়ে গেল, লার্জেস্ট হয়ে গেল আমাদের 4/5, আর স্মলেস্ট কোনটা হয়ে গেল 1/2। তো আমাদের এই 3টা থেকে আমরা ট্যালি করে নিলাম। এবার থাকলো পরেরটুকু, যে 1/2, 7/11, আমরা 3টা থেকে বাছাই করে নিয়ে নিয়েছি, আমাদের একটা স্টেপ শেষ। আর হচ্ছে 12/23, ঠিক আছে। তো এখন তোমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন চাইলে ইউজ করতে পারো, চাইলে তোমরা কি করতে পারো, চাইলে তোমরা এলসিএম ইউজ করতে পারো, এভাবে করতে পারো। তো এখানে কি করব, আমি যখন কোনাকুনি গুণ করব, তাহলে আমি এখানে পাচ্ছি 11 আর এখানে পাচ্ছি 14। তারপরে আমার ছোট কি আসলো, আবার ঘুরে ফিরে ছোট 1/2 বেরিয়ে আসলো। আবার 1/2-এর সঙ্গে আমি পরের যে ফ্র্যাকশনটা, লাস্ট আমাদের যে ফ্র্যাকশন পড়ে আছে সেটাকে তুলনা করব, 23 × 23 আর 12 × 24। তো আমার আলটিমেট ছোট কে হয়ে গেল, আলটিমেট ছোট 1/2 থাকলো। কেন, বুঝতে পারলে? তো এই 3 জনের মধ্যে ছোট হচ্ছিল আমার কে, ছোট হচ্ছিল আমার 1/2, কারণ আমাদের দেখো ছোট চেয়েছে স্মলেস্ট। তারপরে এটার সঙ্গে এটা তুলনা করলাম, সেক্ষেত্রেও ছোট 1/2। আবার যখন এটার সঙ্গে
এটা তুলনা করলাম শেষের ভগ্নাংশের সঙ্গে, সেক্ষেত্রেও আমাদের সব থেকে ছোটো কে বেরিয়ে আসলো 1/2। তাহলে সবগুলো তুলনার শেষে আমি আলটিমেট ডিসিশন কি আসলাম যে 1/2 হলো সব থেকে স্মলেস্ট ভগ্নাংশ, ঠিক আছে না? ওকে, লার্জেস্ট মানে এখানে লার্জেস্ট লেখা আছে মানে অর্থ হলো যে এই তিনজনের মধ্যে লার্জেস্ট। তো আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম কোনটা, যে আমাদের 1/2 হচ্ছে সব থেকে ছোটো ভগ্নাংশ। কেন? আমরা সব মেথড দিয়ে, তোমরা চাইলে এখানে এলসিএম মেথডও ইউজ করতে পারতে। তো এই ছিল আমাদের স্মলেস্টের কনসেপ্ট। তো এই ধরনের আরও অনেক সিম্পলিফিকেশনের অঙ্ক হয়, সেগুলো পরের সিরিজগুলোতে নিয়ে আসবো। পুরো সিম্পলিফিকেশনের আমরা 3-4টা ভিডিওর মাধ্যমে একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো আমি, হ্যাঁ, এতটুকু আমি গ্যারান্টি নিচ্ছি। আর তোমরা শুধু জুড়ে থাকো আমার চ্যানেলের সঙ্গে, and don't forget to like, share, comment and subscribe as well. Okay, so thanks for watching. Stay connected to our YouTube channel Math Easyfied. To get the PDF notes, please join our Telegram channel, description box এ লিংক দেওয়া আছে, দেখে নিও। Thanks for watching.